এক ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করেন। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তার মানে 800 টাকার রেডিওটার ক্রয় মূল্য, কস্ট প্রাইস 800 টাকা, তার উপরে 400 টাকা খরচ করছে, তাহলে টোটাল খরচ কত? 8 4 1200 টাকা, এবং বিক্রি করছে কত টাকায়? 1500 টাকাতে। তার মানে 300 টাকা লাভ। এক্ষেত্রে 300 টাকা লাভ 1200 টাকাতে, 300 টাকা লাভ হচ্ছে 1200 টাকাতে, তাহলে 100 টাকাতে কত? পার্সেন্টেজে কত? 0 0 কাটে, এই 0 0 কাটে, বা এরকমভাবে কাটাকাটিটা করলে বেটার হবে। 0 0, তাহলে 300 300 3 4 বারে 1200, 4 25 100, 25%। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। পরেরটা দেখে নেব। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, 7% লাভে যদি বিক্রি করি তাহলে ওপরে হবে 107 এবং নিচে 100। এই 0 এই 0 কাটে, 5 দিয়ে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটে না কেটে এটাকে পুরো যদি গুণ করে দিই, 784 ইন্টু 107, এটা কত আসে? 7 4 7 28 8, হাতে 2, হাতে 2, 7 8 56, 2 58, 8 হাতে 5, 7 7 49 আর 5 54, এক ঘর কাটে 0 0 0 4 8 7, তাহলে 8 8 4 4 8, 8 5 13, 3 হাতে 1, 7 আর 8। এবার 10 দিয়ে ভাগ করা মানে কি? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দেওয়া, তাহলে 8388.8। তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে, 8388.80 টাকা। পরেরটা দেখে নেব। 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে 270টা, এই যে 270 যেটা সেলিং প্রাইস বিক্রয় মূল্য, এটা কস্ট প্রাইসের সাপেক্ষে 112.5%-এর সমান, এবং কস্ট প্রাইস সবসময় 100% থাকে। তাহলে কস্ট প্রাইসটা কত? পয়েন্ট উঠে গিয়ে একটা 10, মানে 10-এর একটা শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে। 25 দিয়ে কাটাকাটি করলে 25 4 25 100, 25 4 25 100, 5 25 125, 45। 9 দিয়ে কাটলে 5 9 45, 3 9 27, 300, 5 6 30, 60, 6 গুণ 4 24, 240। তার মানে দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 240 টাকা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে না। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তাহলে সাইকেলটার কস্ট প্রাইস হচ্ছে 1400 টাকা, 15% ক্ষতিতে যদি বিক্রি করা যায় তাহলে 85, 100 থেকে 15 মাইনাস 85, ওপরে নিচে 100, 0 0 কাটে, 4 5 20 0, হাতে 2, 5 মানে 5 14তে কত? 70, এক ঘর কাটছে, 6 14 7 8 14 কত? 112। তার মানে 0 7 2 9, 90 মিলছে লাস্টেরটা, পুরোটা বের করার দরকার নেই। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটার ক্রয় মূল্য কত? তাহলে 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, তার মানে 280 টাকাটা কস্ট প্রাইসের সাপেক্ষে 80%-এর সমান। 20% ক্ষতি হয়েছে যেহেতু, তাই এটা 80%-এর সমান, এবং কস্ট প্রাইস নিজে 100%। তাহলে এটা কত দিয়ে কাটে? 0 0 কাটে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 7 28, 2 দিয়ে 50 দুগুণে 100, 5 7 35, 350 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তাহলে 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে 178 টাকা সেলিং প্রাইস, এইটা কস্ট প্রাইসের সাপেক্ষে 89%-এর সমান। তাহলে এই যে সেলিং প্রাইস 178, এইটা কস্ট প্রাইসের সাপেক্ষে 89%-এর সমান, কারণ 11% ক্ষতি হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 100% নিজে,
এবার এটা কত দিয়ে কাটে, এইটা কাটে তাহলে 89 কিছু দিয়ে কাটবে না, এটা একটা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, এটা দুবারে 89 দুগুণে 178, তার মানে কস্ট প্রাইস 100 গুণ 2 200 টাকা। তাহলে কস্ট প্রাইস যদি 200 টাকা হয়, এইবার 11% যদি লাভ করি তাহলে 111 উপরে এবং 100 নিচে, 200 টাকার উপরে 11% লাভ, তাহলে 100 দুগুণে 200, 111 দুগুণে 222, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, পরের অঙ্কটা দেখে নেব। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বইটা বিক্রি করলে 50% লাভ হবে? তার মানে 10% লাভ হয়, সেখানে 10%-এর জায়গায় সে লাভ করতে চাইছে 15%। তাহলে 330 টাকা হচ্ছে 10% লাভের দাম, মানে 330টা কস্ট প্রাইসের সাপেক্ষে 110-এর সমান। এইবার এইটাকে যদি 15% লাভ করতে হয় তাহলে এটাকে 115 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 0 0 কাটে 11, 3 11 33, 3 গুণ 115, 345 কারেক্ট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। পরের অঙ্কটা দেখে নেব। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে কি? কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে বিক্রয় মূল্যটা, সেলিং প্রাইসটা 100 টাকা এবং প্রফিট 20 টাকা। তাহলে 100 টাকা বিক্রি, 20 টাকা লাভ, তার মানে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 80 টাকা। এইবার বলছে ক্রয় মূল্যের উপর লাভটা কত? তাহলে 80 টাকাতে 20 টাকা লাভ, তার মানে 20/80 ইন্টু 100 পার্সেন্টেজ বের করলে 20 4 20-তে 80, 4 25-এ 100, 25% প্রফিট। পরেরটা দেখে নেব। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হারটা কত? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে কি? কস্ট প্রাইস, ক্রয় মূল্য, সেলিং প্রাইস বিক্রয় মূল্য এবং প্রফিট বা লস। এখানে কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে কি? বিক্রয় মূল্যটা 100 টাকা এবং ক্ষতি হচ্ছে 20 টাকা, সুতরাং ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে 120 টাকায় কোনো জিনিস, 120 টাকা যার মানে উৎপাদন মূল্য, তাহলে এই জিনিসটা যদি 100 টাকাতে বিক্রি হতো, 20 টাকা লস হচ্ছে। এবার কি বলছে? তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হারটা কত? তাহলে 20 টাকাতে, মানে 120 টাকাতে 20 টাকা লস, এই 20 টাকা লস হচ্ছে 120 টাকাতে, তাহলে 100 টাকাতে কত? 20, 6 20-তে 120, এক্ষেত্রেও সেই 16/2/3% ক্ষতি আসবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হারটা কত? তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হারটা কত? তার মানে কি? কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে নর্মালভাবে। তাহলে কস্ট প্রাইস 100 টাকা, 20 টাকা লাভ, বিক্রয় মূল্য কত? 120 টাকা। এবার প্রশ্ন কি করছে? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের পরিমাণটা কত? তাহলে 20টা, মানে 120 টাকায় 20 টাকা লাভ, 20 টাকা লাভ হয়েছে 120 টাকায়, 100 টাকাতে কত? 20, 6 20-তে 120, 6 দিয়ে 100-কে কাটলে 6 16-তে 96, মানে 16/2/3%, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তার মানে 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে এই 30 টাকাটা 125%-এর সমান কস্ট প্রাইসের সাপেক্ষে, এই 30 টাকাটা কস্ট প্রাইসের সাপেক্ষে 125%-এর সমান। তাহলে কস্ট প্রাইসটা কত? এর সাথে 100 যদি গুণ করি তাহলে কস্ট প্রাইসটা পেয়ে যাবো এখান থেকে 25, 5 25-এ 125, 4 25-এ 100, 5 6 30, 4 6 24, তার মানে কস্ট প্রাইসটা কত? 24 টাকা। এবার 24 টাকার জিনিসকে যদি 33.6 টাকাতে বিক্রি করা হয়, তাহলে এদিকে 6 আর 3-এ 9, 9.60 টাকা লাভ হচ্ছে। তাহলে 9.60 টাকা লাভ কত টাকাতে? 24 টাকাতে। 100 টাকাতে কত শতকরা লাভ কত? পয়েন্ট উঠে একটা 1, পরের দুটো ঘরের জন্য দুটো 0, 100 100 কাটে, 4 24-এ 96, তার মানে 40% লাভ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান এ হবে এক্ষেত্রে
সঠিক উত্তর। পরেরটা দেখে না, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে বইটা 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে 680 টাকাতে যদি বিক্রি হয়, এটা 15% ক্ষতি, তার মানে কস্ট প্রাইসের সাপেক্ষে এটা 85%-এর সমান, কারণ 15% ক্ষতি হয়েছে এখানে, এবং কস্ট প্রাইস নিজে 100%, তাহলে এখান থেকে কস্ট প্রাইসটা পেয়ে যাব 17, 5 17-তে 85, 4 17-তে 68, 40, 5 48, 8 গুণ 100 800 টাকা, তার মানে কস্ট প্রাইসটা কত? 800 টাকা। এইবার 800 টাকার কোনো জিনিসকে যদি 880 টাকায় বিক্রি করা হয় তো কত টাকা লাভ? 80 টাকা লাভ। তাহলে 80 টাকা লাভ হচ্ছে 800 টাকাতে, 800 টাকাতে 80 টাকা লাভ, 100 টাকাতে কত? 80 10-এ 800, 10 10-এ 100, 10% লাভ। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তার মানে এই 1080টা, এই সেলিং প্রাইস 1080টা কস্ট প্রাইসের সাপেক্ষে 10% ক্ষতি বলেছে, তার মানে এটা 90%-এর সমান। কস্ট প্রাইস নিজে 100%, এখান থেকে কস্ট প্রাইসটা আগে বের করে নেব, তাহলে 0 0 কাটে, 9 12-তে 108, তাহলে 1200 টাকা হচ্ছে কস্ট প্রাইস। এইবার 10% যদি লাভ করতে চাই, 1200 10% কত? ডান দিক থেকে একটা ঘর আগে জাস্ট দশমিক, মানে 120, তার মানে 1200-র সাথে আরও 120, তাহলে কত আসছে? 0 2 3 1, 1320 টাকায় বিক্রি করতে হবে বইটাকে, সেলাই মেশিনটাকে। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের হারটা কত? তাহলে এক একটা কলার কস্ট প্রাইস কত? 2 টাকায় 3টে, তাহলে টাকাটা লিখতে হবে ওপরে, কস্ট প্রাইস যখন আমি বের করছি, তাহলে টাকাটা ওপরে, 2 টাকাটা ওপরে এবং পরিমাণটা নিচে, 3টা নিচে, এটা হচ্ছে এক একটা কলার কস্ট প্রাইস। এবং সেলিং প্রাইসের বেলাতেও তাই, 3 টাকায় 2টো, মানে 3 টাকাটা ওপরে এবং 2টা নিচে, তাহলে একটা কিনছি আমি 2/3 টাকায় এবং বিক্রি করছি 3/2 টাকায়। আমি এদের রেশিও নিয়ে নেব, 2/3 কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাতটা বের করে নেব এখান থেকে, 3/2 = 3/2, 3/2, 2/3 টাকায় কেনা, 3/2 টাকায় বিক্রি। এটার নিচে 3 আছে, এটার নিচে 2 আছে, 3 আর 2 লসাগু 6, প্রত্যেককে আমি 6 দিয়ে গুণ করে দেব। 6 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে 4 টাকায় যদি কেনা হয়, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, 4 টাকায় কেনা থাকলে 9 টাকায় বিক্রি, লাভ কত? 5 টাকা। তাহলে 5 টাকা লাভ, কি বলেছে? 5 টাকা লাভ, 5 টাকা লাভ হচ্ছে 4 টাকাতে, 5 টাকা লাভ 4 টাকাতে, 100 টাকাতে কত? 4 25 100, 5 25 125, তার মানে 125% লাভ। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হারটা কত? তাহলে 18টার ক্রয় মূল্য, তার মানে 18 সিপি, ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস, সংক্ষেপে সিপি, এইটা সমান 12টা দ্রব্যের সেলিং প্রাইসের সমান, তাহলে 12 এসপি। একে যদি 6 দিয়ে কাটি, 6 3 6 18, 6 দুগুণে 12, তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস যদি এরকম অনুপাত বের করে নিই এখান থেকে, সেলিং প্রাইসের 2 ওপরে, কস্ট প্রাইসের 3 নিচে, তার মানে 2 টাকায় কেনা থাকলে 3 টাকায় বিক্রি, 1 টাকা লাভ। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 2 টাকাতে, তাহলে 100 টাকাতে কত? 1 টাকা লাভ 2 টাকাতে, তাহলে 2 দিয়ে 50 দুগুণে 100, মানে 50% লাভ। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টা লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হারটা কত? তাহলে 10টা লেবুর বিক্রয় মূল্য মানে 10টা লেবুর সেলিং প্রাইস সমান 13টা লেবুর কস্ট প্রাইসের সমান। এখান থেকে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস যদি করি, কস্ট প্রাইসের 13 ওপরে, সেলিং প্রাইসের 10 নিচে, তার মানে 10 টাকায় কেনা থাকলে 13 টাকায় বিক্রি, 3 টাকা লাভ। 3 টাকা লাভ হচ্ছে 10 টাকাতে, 100 টাকাতে কত? পার্সেন্টেজে কত? 0 0 কাটে, 3 10-এ 30%। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখব, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের হারটা কত?
এক্ষেত্রে সেই আগেরটার মতো দামটা ওপরে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যদি অনুপাত একবারে করি আমি, তাহলে কস্ট প্রাইসটা কত, 8টি ফল 6 টাকায় কিনে, মানে 6 টাকা ওপরে 8 নিচে, ইস টু সেলিং প্রাইসের 8 টাকায় 6টা, তাহলে 8টা ওপরে 6টা নিচে, তার মানে এক্ষেত্রে নিচে কত আসছে, নিচে আসছে 8 আর নিচে 6, তাহলে 8 আর 6 লসাগু কত, 8 আর 6 লসাগু 24, 24, তার মানে 24 দিয়ে দুটোকে যদি গুণ করে দিই তাহলে নিচের এই সংখ্যাগুলো ভ্যানিশ হয়ে যাবে। 6 4 6 24, 8 3 8 24, তাহলে 3 6 18, 18 টাকায় যদি কেনা থাকে, 4 8 32, 32 টাকায় বিক্রি করবে। লাভ কত, এদিকে তাহলে লাভ হচ্ছে 14 টাকা, আর 4 হলে 12, 14 টাকা, তাহলে 14 টাকা লাভ হয় 18 টাকাতে। 100 টাকাতে কত, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 দিয়ে 10, 7 দুগুণে 14, 700/9, 700/9, তাহলে 9 দিয়ে 700কে ভাগ দাও, 9 7 নং 63, 7 নং 63, 7 হলে 70, আবার 7 নং 63, তাহলে 77 পূর্ণ 7/9, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। পরেরটা দেখব, একজন দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে যদি 60% লাভ পেতে চায় তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে। তাহলে একজন দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে, তাহলে সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্য কত টাকায় বিক্রি করবে। তার মানে এই যে 35টা বলছে, এই 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে, তার মানে 35টা হচ্ছে 140%-এর সমান। কস্ট প্রাইসের সাপেক্ষে 35টা 140%-এর সমান, এবং কস্ট প্রাইস নিজে 100%। তাহলে এখান থেকে কস্ট প্রাইসটা আমি পেয়ে যাচ্ছি, 0 0 কাটে, 7 দুগুণে 14, 5 7 35, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, তার মানে কস্ট প্রাইসটা 25 টাকা। এবার 25 টাকার জিনিসকে যদি 60% লাভ করতে চাই, 25 টাকার 10% কত, 10% হচ্ছে 2.5, বা একবারে আমি 160/100 দিয়ে গুণ করেও দিতে পারি, 160/100, 25 4 25 100, 4 4 16 40, তার মানে 25 টাকার জিনিসটা বিক্রি করতে হবে 40 টাকাতে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, এক্স 1,50,000 টাকা দামের একটা দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করলো। ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটা ফিরিয়ে দিল। এর ফলে এক্সের লাভ হবে 4,350 টাকা, এক্সের ক্ষতি হবে 4,350 টাকা, নাকি আরও দুটো অপশান ছিল এখানে। সি নম্বর অপশানে ছিল এক্সের লাভ হবে কত, 3150 টাকা প্রফিট, নাকি 3150 টাকা লস, এই চারটে অপশান ছিল। এইবার বুঝতে হবে এক্সের কাছে ক টাকা ছিল, এক্সের কাছে ছিল 1,50,000 টাকা, 15000, আর একটা জিরো আসবে, এইটা হবে জিরো, এক্ষেত্রে লাস্টে যেটা আছে এইটা হবে জিরো, তাহলে 1,50,000 টাকা। এইবার এক্স এই টাকাকে 5% লাভে বিক্রি করছে, 5% লাভে যদি বিক্রি করে তার মানে কত আসে, 21/20 আসবে। এটা 5%কে 5 মানে কি 105/100, ছোট করলে 21/20, 0 0 কাটে, 2 দিয়ে 75 দুগুণে 150, তারপরে আরও 3টে জিরো, 775 গুণ 21, তাহলে 75 গুণ 21-এ কত বেরোয়, 75 1 75, 75 দুগুণে 150, 5 7 5 1, তাহলে এইটা আসে 1575,000, তাহলে এক্স এর কাছে ছিল 1,50,000 টাকা, এই টাকাটা বেড়ে কত হলো, 1,75,000 টাকা, তার মানে তার কাছে 25,000 টাকা এক্সট্রা চলে আসলো। এইবার এই টাকা দিয়ে বি কিনে নিল, বি আবার এক্সকে 5% 2% ক্ষতিতে আবার একেই বিক্রি করছে, তার মানে 1575,000
এটা আবার 2% ক্ষতি এক্সকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এর 2% ক্ষতিতে দাম কত আসছে? 2% ক্ষতিতে দামটা আসছে 98/98/100, 2 দিয়ে কাটলে 49/50, 49/50, 0 0 কাটে, 5 দিয়ে 5, 3 5 15, 2 3 5 15, 5 1 5, 5 5 25, দুটো 0, তাহলে 3 মানে 315, 315 0 0 ইন্টু 49, এইটা বেরোয় 1543500, তাহলে এর কাছে ছিল এই টাকাটা এবং এ পরে আবার এই টাকা খরচ করে এইটা কেনার সময়, তাহলে 1543500, তাহলে এর কাছে যেটা ব্যালেন্স পড়ে থাকে সেইটাই তার প্রফিট। 0 0, 5 হলে 10, হাতে 1, 4 1 হলে 5, 3 315, এটা 3 আসবে, এইটা আসবে 3, তাহলে 31500। এখানে মনে হচ্ছে একটা জিরো বেশি ধরা হয়ে গেছে, তার মানে এই জায়গাটায় এই জিরোটা বেশি চলে এসছে, এটা 75, দুটো জিরো আসবে এখানে, 150, তারপরে দুটো জিরো, এখানে একটা জিরো বেশি চলে এসছে, একটা জিরো বেশি এসছে মানে এখানেও একটা বেশি এসছে এবং এই জায়গাটাতেও একটা বেশি চলে এসছে, এই জিরোটা আসবে না, এই জিরোটা যদি না আসে এই মানটা আসবে, এই ক্ষেত্রে এটা বেরোবে, এইটা বেরোবে, এটা আসবে না, মানে এইটা হবে, এটা হবে কত, এটা আসবে, এই জায়গাটা একটা জিরো আসবে, এই জিরোটা আসবে না, লাস্টের এই জিরোটা আসবে না, এইটা আসবে না, তাহলে এবার মাইনাস করলে কত আসছে, 0 5 হলে 10, 4 1 হলে 5, 3 3150, তার মানে এক্স এর কাছে আসল জিনিসটা ফিরে আসলো এবং এখনো তার কাছে ব্যালেন্স কত আছে 3150 টাকা, এটাই তার লাভ। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে, 3150 টাকা, অপশান সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 210 টাকা বিক্রি করে, এর ক্রয় মূল্যটা কত? তাহলে তিনজন আছে এ বি সি, বি 20% লাভে এবং বি এ বি কে 20% লাভে এবং বি দ্রব্যটা সি কে 10% ক্ষতিতে বিক্রি করে এবং সেই টাকাটা কত, 216। তাহলে এই যে 216 টাকা যেটা বি সি কে বিক্রি করে 10% ক্ষতিতে, তার মানে 216 টাকাটা 90%-এর সমান, তাহলে এর 100%টা কত, আসল মূল্যটা কত, 0 0 কাটে, 9 2 18, 3 হলে 21, 36 4 9 36, 240 টাকা, তার মানে এই 216 যেটা বি যেটা সি কে 216 টাকায় বিক্রি করে সেইটা বি এর কাছে ছিল 240 টাকাতে, 240 টাকা ছিল, এর 10% ক্ষতিতে সি এর কাছে 10% ক্ষতিতে সি এর কাছে 216 টাকায় বিক্রি করে। এইবার কি বলছে না, এ কোন একটা দ্রব্য বি কে 20% লাভে বিক্রি করে, তাহলে এ আবার কোন একটা জিনিসকে 20% লাভে বিক্রি করে, তার মানে এর সাপেক্ষে এই যে 240টা এর সাপেক্ষে 120%-এর সমান, কারণ এ তো 20% লাভে বিক্রি করে, তাহলে এ যদি 20% লাভে বিক্রি করে, এই 240টা এর সাপেক্ষে 120% এবং এ নিজে 100%, তাহলে 120 দুগুণে 240, 2 দিয়ে কাটে 2 100 200, তার মানে এর কাছে জিনিসটার দাম কত ছিল, 200 টাকা। তাহলে প্রশ্ন কি বলেছে, এর ক্রয় মূল্য কত, 200 টাকা, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, তাহলে এর ক্রয় মূল্যটা কত? তাহলে এটাও ঠিক একই রকম, এই যে 204 টাকায় বিক্রি হচ্ছে এ বি সি, বি ওই জিনিসটা সি কে
20% লাভে বিক্রি করে এবং 20% লাভে গিয়ে দামটা কত দাঁড়ায় 204 টাকা। তার মানে বি নিজে তখন 100% এবং এই 204টা যেহেতু 20% লাভ হয়েছে, 204টা তাহলে 120%-এর সমান। তাহলে 204 হচ্ছে 120%-এর সমান কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে বি তখন নিজে 100%, তাহলে বি এর মানটা কত এখান থেকে বেরোবে? 0 0 কাটে, 12 দিয়ে কাটলে 12 একে 12, 8 হলে 20 84, 7 12-তে 84, তাহলে 170 টাকা। তার মানে বি এর কাছে ওই জিনিসটার দাম কত ছিল? 170, 170 টাকা। এবার কি বলেছে? এ বি কে 15% ক্ষতিতে বিক্রি করে। এ আবার 15% লসে বি কে বিক্রি করে। তাহলে এই যে 170, এইটা এর সাপেক্ষে 85%-এর সমান। তাহলে এর সাপেক্ষে যদি এটা 85%-এর সমান হয়, এ তখন নিজে 100%, তাহলে এর মানটা কত এখান থেকে বেরোবে? 85 দুগুণে কত? 85 দুগুণে 170, তার মানে 200 টাকা। 100 গুণ 2 200 টাকা, তার মানে এর কাছে জিনিসটা ছিল 200 টাকার জিনিস। তাহলে প্রশ্ন কি বলেছে? এর ক্রয় মূল্য কত? 200 টাকা। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটা সি কে 30% ক্ষতিতে 168 টাকা বিক্রি করে। তাহলে এর ক্রয় মূল্য কত? এটাও সেই একই রকম অঙ্ক। এগুলো এক্স ধরেও করা যায়, যেমন আগেরটাও এক্স ধরে করা যেত। এইটা আগে এক্স ধরে করে দেখছি কেমন আসে। ধরছি যে এর ক্রয় মূল্যটা এ টাকা, এর ক্রয় মূল্য এ টাকা। এবার এ কি করছে? বি কে 20% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 20% ক্ষতিতে মানে কি? 80/100-তে বিক্রি করে। এইটা বির কাছে পৌঁছে গেল। বি আবার ওই জিনিসটা 30% ক্ষতিতে বিক্রি করে। তাহলে বি কততে বিক্রি করবে? 70/100। এইবার এর ফলে দামটা কত পৌঁছাচ্ছে? না, দামটা হয়ে যাচ্ছে 168। এখান থেকেও কাটাকাটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। 8 দিয়ে যদি কাটি, 8 10-এ 80, 8 দুগুণে 16, 8 একে 8 21, 7 দিয়ে কাটলে 7 10-এ 70, 7 3 7 21। এইবার এটা এইদিকেই থাকবে, 3টা এইদিকে 3 থাকলো, কিন্তু এই পাশের যে 10/100 এটা উল্টে এসে উপরে 100 হয়ে গেল, নিচে 10 হয়ে গেল। বা এখানেও 0 0 কাটা যেত, কোনো অসুবিধা নেই। এই 100টা উপরে চলে গেল, এই 10টা নিচে চলে আসলো। 0 0 কাটে, এই 0 কাটে। তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে 3 গুণ 100, 300 টাকা। এই একভাবে বের করা যেতে পারে। আরেকটা সিস্টেম এখানে করা যেতে পারে, যেমন এই যে 168 টাকা বলেছে, এই 168 টাকাটা বি 30% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করে। তার মানে বি এর সাপেক্ষে এই 168 টাকাটা 70%-এর সমান। তাহলে 168 টাকাটা 70%-এর সমান। এর সাথে যদি 100 গুণ দিই, তাহলে বি এর টাকাটা পেয়ে যাবো এখান থেকে। 0 0 কাটে, 7 দুগুণে 14, 2 হলো 16, 28 4 7 28, 240 টাকা। তাহলে 240 টাকা হচ্ছে বি এর দাম। এবং এ বি কে 20% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করে মানে কি? 240 টাকাটা হচ্ছে 80%-এর সমান, এবং এর সঙ্গে যদি 100% গুণ দিই, তাহলে এর টাকাতে আমি পৌঁছে যাচ্ছি। তাহলে 0 0 কাটে, 8 3 8 24, 300 টাকা। এইভাবেও বের করলে সেই একই উত্তর আসবে, 300 টাকা। পরেরটা দেখে নেব। এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত মানে কি? 1 কেজি মানে কি? 1000 গ্রাম। তাহলে যেখানে 1000 গ্রাম দেওয়ার কথা, সে 1000 গ্রাম না দিয়ে কত দেয়? 800 গ্রাম দেয়, আর 200 গ্রাম নিজের কাছে রেখে দেয়। তার মানে সে বাস্তবে কিন্তু 800 গ্রামই দিচ্ছে। তাহলে সে দিচ্ছে কত? 800 গ্রাম, কিন্তু মানুষ মানে যাকে বিক্রি করছে সে জানছে কত? সে জানছে 1000 গ্রাম। তাহলে তাকে 200 গ্রামে ঠকাচ্ছে, এই 200 গ্রামটাই তার লাভ। তাহলে 800 গ্রামে 200 গ্রাম লাভ, 100 টাকা মানে 100 গ্রামে কত, বা 100%-এ কত? 200 400, মানে 4 200-তে 800, 4 25-এ 100, তাহলে 25% লাভ। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 মিটারের
96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? তাহলে যেখানে 1 মিটার দেওয়ার কথা, 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, সেই 100 সেন্টিমিটারের জায়গায় সে কত দেয় 96, আর নিজের কাছে রেখে দেয় 4। তার মানে এই 4টাই তার লাভ, যেটা রেখে দিচ্ছে নিজের কাছে। তাহলে 4 লাভ কততে? 96তে, কারণ সে 96 দিচ্ছে বাস্তবে, তাহলে বাস্তবে 96 দিচ্ছে, আর তাতে তার 4 লাভ থেকে যাচ্ছে। তাহলে 96তে 4 লাভ, 100তে কত? 4 24-এ 96, 24 দিয়ে 100 কাটলে কত? 4 6 24, 4 25-এ 100, 6 দিয়ে 25কে ভাগ করলে 6 4 6 24, 1 এ 25, 10, 6 1 কে 6 বা 4 পূর্ণ 1/6 হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান এ তে আছে। তার মানে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটা দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। তাহলে ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হারটা কত? তার মানে 20% ফার্স্টে লাভ করছে। 20% লাভ মানে কি 100 টাকায় যদি কেনা থাকে, বিক্রি করবে কততে? 120-তে, এতে তার 20% লাভ থাকবে। এবং সে আবার কি করছে? 10% কম দিচ্ছে। তার মানে যেখানে 100% দেওয়ার কথা, সেখানে দিচ্ছে কত? 90%। এইবার কি করব? এটাকে মানে আড়াআড়ি গুণ করে দেবো। আড়াআড়ি যদি গুণ করি, বা তার আগে যদি একটু এগুলোকে ছোট করে নিই, সিম্পলিফাই করে নিই, এই জিরো কাটবে, আর এই জিরো কাটবে। তাহলে 10 গুণ 9, এখানে কত পাবো? 10 গুণ 9, 9 10 90, এবং 12 গুণ 10 120। তার মানে 90 টাকা তার যদি খরচ হয়, তার মানে আলটিমেটলি থাকবে কত? 120 টাকা। তাহলে এখানে তার মানে এখানে 90 টাকাতে লাভ কত? 30 টাকা। 30 টাকা লাভ হচ্ছে 90 টাকাতে। 100তে কত? 3 30-এ 90, 3 দিয়ে 100কে কাটলে 33 পূর্ণ 1-এ 3% লাভ। এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত? তাহলে 40% বিক্রি করে মানে কি তার কাছে 40% ছিল, তার সাথে আরও প্লাস 60% ছিল, মোটের উপরে 100% ছিল। এইবার কি বলছে না, 40% আপেল বিক্রি করেও আরও 420টা আপেল আছে। তার মানে আরও মানে কি এই 60%, এই 60%-এর মানটা পড়ে আছে এখনও 420। তাহলে 420টা কিসের মান? 420টা হচ্ছে 60%-এর মান। তাহলে 420 যদি 60%-এর মান হয়, তাহলে মোট আপেল 100%, 100%-এর মান কত? 0 কাটে, 6 7 42, 7 গুণ 100 700। তাহলে মোট আপেলের সংখ্যা 700টি। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়। তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, তার মানে কি 20% কমে গেলে, তাহলে 100 টাকার 20% কত? 100 টাকার 20% মানে 20 টাকা। এই 20 টাকায় কত কেজি চাল বেশি পাওয়া যায়? 2 কেজি, কারণ চালের দামটা কমে যাচ্ছে। তাহলে 100 টাকার যে 20%, এই 20 টাকায় 2 কেজি চাল পাওয়া যায়, তাহলে 20 টাকায় পাওয়া যায় 2 কেজি চাল। 1 কেজি চালের দাম কত? 2 দিয়ে 10 দুগুণে 20, 1 কেজি চালের দাম 10 টাকা। বা এরকমভাবে আমি বুঝতে পারি যে চালের দাম আগে ছিল 100 টাকা, 100 টাকায় পাওয়া যেত 100% চাল, কিন্তু এখন 20% দাম কমে যাওয়ার কারণে এখন 80 টাকায় পাওয়া যাবে 100% চাল। এবার 80 টাকাতেই 100% পাওয়া যাচ্ছে, বাকি যে 20 টাকা বেঁচে থাকছে, সেই 20 টাকাতে কি করছে না, সেই 20 টাকাতে আরও 2 কেজি চাল বেশি দিয়ে দিচ্ছে। তার মানে এই 2 কেজি চালের দামই 20 টাকা। 2 কেজি চালের দাম 20 টাকা, 1 কেজি চালের দাম কত? 20/2, 10 টাকা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো। তাহলে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হতো? তাহলে 9 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি করছে, তার মানে এই 9 টাকা যেটা বিক্রয় মূল্য, এটা তার 20% ক্ষতির সমান। তার মানে এটা 80%-এর সমান কস্ট প্রাইসের সাপেক্ষে, এবং কস্ট প্রাইস নিজে 100%। এইবার বলছে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে 5% যদি লাভ করতে চাই, কস্ট প্রাইসের সাথে 105/100 দিয়ে গুণ করব।
তার মানে এর সঙ্গে সোজা যদি 105 দিয়ে গুণ করে দিই, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। 5 দিয়ে কাটলে 5 ষোলোতে 80, 5 একুশে 105, 9 এককে 9, আর 9 এককে 9, 9 দুগুণে 18, 9 এককে 9, 9 দুগুণে 18। এবার এটাকে যদি 16 দিয়ে ভাগ করি, 16 এককে 16, 2 এ 18, 29, 16 এককে 16, 3 হলে 9, 13, 11.1 মানে 81, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পুরো ভাগটা যদি করি কত আসে, এখানে 130 আসবে। 8 ষোলোতে কত, 128, 2 নামবে 20, 16 এককে 16, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার একদম। পরেরটা দেখে নেব। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত? যেটা কেটে কেটে 10% 20% দিচ্ছে সেটা একবারে কত? সাকসেসিভ মেথডে করা যেতে পারে এটা, যে 10% মানে লাভ বলছে, তার মানে প্লাস দিতে হবে। 10 প্লাস 10 প্লাস 20 প্লাসে প্লাসে প্লাস 10 গুণ 20 বাই 100, এই 0 এই 0 কাটে, এই 0 এই 0 কাটে, 20 10 30 যোগ 2 এককে 2, টোটাল 32% প্রফিট। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সাকসেসিভ মেথডের নিয়মটা হচ্ছে এরকম, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি এবং এ বির সাথে যেটা গুণ হবে সেটা এখানে দিতে হবে। প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, এ গুণ বি বাই 100। এক্ষেত্রে লাভের কথা বলছে এই কারণে প্লাস দিয়ে করলাম, যদি লসের কথা বলতো মাইনাস দিয়ে করতাম। এর পরেরটা দেখে নেব। একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? এক্ষেত্রে প্রথমটা ক্ষতি বলেছে, তার মানে প্রথমটা লিখব -10 এবং পরেরটা লাভ বলেছে, তারপর পরেরটা +8। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 8 গুণ 10 বা 80 একবারে লিখে দিই বাই 100, 0 0 কাটে, 10 -10 +8 মানে কি -2, আর 8 বাই 10 মানে 0.8, তাহলে -2 মাইনাস 0.8 কত আসে? -2.0 মাইনাস 0.8, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 8, তাহলে -2.08 আসবে আর 2.8 আসবে। তার মানে অপশান মাইনাস, মানে এখানে ক্ষতি বলছে এই কারণে এটা মাইনাস হচ্ছে, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে, 2.8% ক্ষতি। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে ক্রয় মূল্য যদি মাঝখানে থাকে, এর থেকে 10% ক্ষতিতে বিক্রি করেছে এবং তার থেকে 10% লাভে বিক্রি করতে চাচ্ছে, এবং কি বলছে যে এই ক্ষতির থেকে এই লাভে যদি পৌঁছাতো তাহলে তাকে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হতো। তার মানে এই 40 টাকাটা হলো এই দিকের 10% এবং এই দিকের 10%, টোটাল 20%-এর সমান। তাহলে 20%-এর মান হচ্ছে 40, 1%-এর মান কত? 20 দুগুণে 40 2, এবং 100%-এর মান কত? কারণ 100% এই কারণে বের করছি, কস্ট প্রাইস নিজে সবসময় 100% হয়, তাহলে 100%-এর মান কত? 200। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 10% লাভে একটা টিভি বিক্রি করলো, করে আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। তার মানে 10% লাভ এবং 12% লাভ, এদের মাঝের ডিফারেন্স কত? মাঝের ডিফারেন্স 2%। এই 2%-এর মানই হচ্ছে 200, কারণ বলছে 10%-এর জায়গায় যদি 12% লাভ হতো তাহলে সে আরও 200 টাকা বেশি পেত, তার মানে এই 2% যদি বেশি হতো 200 টাকা পেত। তাহলে 2-এর মান 200, 1-এর মান কত? 1%-এর মান 100। এবার তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো 100%, তাহলে 100%-এর মান হলো, জাস্ট এরপরে দুটো জিরো বসিয়ে দাও, 10,000। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব।
টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? তার মানে কি 33টা পেয়ারা আর 1% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য কত? 99%। এই 99%-এর জায়গায় যদি মানে 21% লাভ হয়, মানে বিক্রয় মূল্যটা 121%, তাহলে কটা জিনিস বিক্রি করতে হবে এইটাই বলেছে। এবার এখানে সম্পর্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক, কারণ প্রথমটাতে লস হচ্ছে এবং পরটাতে লাভ হচ্ছে, তাহলে ব্যস্ত সম্পর্কের মতোই বসবে, মানে 99টা উপরের দিকে বসবে, 121 বসবে নিচে, গুণ 33, 11 3 11 33, 11 11তে 121, 9 11তে 99, 3 গুণ 9, 3 9 27, তার মানে যেখানে 27টা বিক্রি করছিল সেখানে যদি যেখানে 33টা বিক্রি করছিল ওই জায়গাটায় যদি 27টা বিক্রি করে, মানে জিনিসটা কমিয়ে দেয়, তাহলে 21% লাভ হচ্ছে। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। যেখানে 33টা বিক্রি করে লস হচ্ছিল ওই টাকাতেই যদি মানে ওইখানে যদি 33টা না দিয়ে 27টা করে দেয়, তাহলে উল্টে আবার 21% লাভ হয়ে যাচ্ছে। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, 27। পরেরটা দেখে নেব। টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? এটাও একই রকম। তাহলে 6টা বিক্রি করে 20% লোকসান হচ্ছে, তার মানে 6টার সেলিং প্রাইস কত? 80%-এর সমান। কস্ট প্রাইসের সাপেক্ষে সেলিং প্রাইসটা 80%-এর সমান। এইবার যদি 20% প্রফিট করতে হয়, তাহলে কস্ট প্রাইসের সাপেক্ষে সেলিং প্রাইসটা হবে 120%। তাহলে কটা বিক্রি করতে হবে? এক্ষেত্রেও আগেরটা লস এবং পরেরটা লাভ, সম্পর্কটা ব্যস্ত সম্পর্কের মতো লিখতে হবে, মানে 80টা উপরে থাকবে, 120 নিচে, গুণ 6, 20 দিয়ে কাটলে বা 40 দিয়ে কাটলে 40 দুগুণে 80, 3 40 120, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে এক টাকায় 4টে লেবু বিক্রি করলে, যেখানে 6টা বিক্রি করছিল 6টা বিক্রি না করে যদি 4টে করে বিক্রি করে, তাহলে উল্টে আবার 20% লাভ হয়ে যায়। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করত তবে 18% লাভ হতো, দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে অনেকগুলো কথা বলেছে এখানে। ফার্স্টে 10% ক্ষতিতে বিক্রি করলো এবং পরে বলছে 80% লাভে আবার বিক্রি করতে যাচ্ছে, 18%। তাহলে এই যে 10% লস, এইখানে হচ্ছে কস্ট প্রাইসের থেকে এটা 10% লস, এবং এখান থেকে যদি 80% লাভ, এইটা এই -10% আর +18%, এটা -10%, এটা +18%, এর মাঝের ডিফারেন্স কত? মাঝের ডিফারেন্স হচ্ছে 5600, এবং পার্সেন্টেজের মান কত? পার্সেন্টেজ হচ্ছে -10 +18, তার মানে এদিকে 10 এদিকে 18, মানে টোটাল কত? টোটাল হচ্ছে 28%। তাহলে এদিকে 10 এবং এদিকে 18, টোটাল 28, এইখান থেকে এতটা টোটাল 28, এই 28-এর মান কত? 5600, 28%-এর মান হচ্ছে 5600, তাহলে 1%-এর মান কত? 28 দুগুণে 56, 200, 1%-এর মান 200, তাহলে 1%-এর মান যদি 200 হয়, দ্রব্যটি 20% লাভে বিক্রি করবে। 20% লাভ মানে কি? 120%-এর সমান কস্ট প্রাইসের সাপেক্ষে। তাহলে 120%-এর মানটা কত? 120/1 গুণ 200, তাহলে 12 দুগুণে 24, 24-এর পরে 3টে 0, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখে নেব। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে, দ্রব্যটার মোট ক্রয় মূল্য কত? এখানে অপশান দিয়ে গেলে সব থেকে তাড়াতাড়ি হবে মনে হচ্ছে। তাহলে 700 টাকা, আমি প্রথম অপশানটা যদি ট্রাই করি, 700 টাকার 1/3 বের করা আবার কঠিন, আমি 600 টাকাটা ধরছি। 600 টাকাটার 1/3, তাহলে 1/3 কত? 200 টাকা। এই 200 টাকার 20% লাভ মানে কত? 200 টাকার 10% মানে 20, 20% মানে কত? 20% মানে 40, তাহলে 40 টাকা, এখানে 40 টাকা লাভ, 40 টাকা লাভ, এবং এই 600 টাকাটারই
বাকি তাহলে 1/3 অংশ চলে গেল, বাকি থাকলো কত 2/3 অংশ। এই 2/3 অংশ 12% লাভ মানে কি 112/100, 6 100-তে 600, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 গুণ 112 448। তাহলে কত আসবে 448 আসবে, তার মানে 448। তাহলে এখানে এটা কত এসেছিল, এটা এসেছিল 20% লাভ মানে কি 20 20 40 240, এবং এখানে 448, তাহলে 40। তাহলে টোটাল কত আসছে 8, 4 আর 4 8, 4 আর 2 4 আর 2 6। তাহলে কস্ট প্রাইস 600 টাকা এবং বিক্রি হচ্ছে কত 688 টাকা, সুতরাং 88 টাকা লাভ থাকছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু অপশান দিয়ে আমি যদি না যাই, তাহলে আমি এরকম করে ধরবো যে দ্রব্যটার মোট ক্রয় মূল্য x টাকা, x টাকা যদি ক্রয় মূল্য হয় তার 1/3 অংশের দামও 1/3 হবে। তাহলে x এর 1/3 অংশ বিক্রি করছে 20% লাভে, তাহলে 120/100। এখান থেকে 0 0 কাটে, 3 4 12, 3 4 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2x/5। তাহলে এক্সটা হয়ে গেল 2x/5 এবং x এর বাকি অংশটা 2/3 অংশটা, এইটা 12% লাভে বিক্রি, তাহলে 112/100। তাহলে এটা কত আসে, এটা 112 দুগুণে 224x/3 গুণ 100 300। তাহলে প্রথমে বিক্রি করে পাচ্ছে 2x/5 এবং পরে 224x/300। এই দুটো বিক্রয় মূল্যকে যদি এক জায়গায় করি কত আসছে 5 আর 300 এলসিএম 300, এখানে 224x প্লাস 5 60 এ 300, 60 দুগুণে 120x। তাহলে এখান থেকে কত পাচ্ছি 0 4, 2 আর 2 4, 2 আর 3, 344, 344/300, 344x/300। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য ছিল x টাকা, বিক্রি হচ্ছে কত 344x/300 টাকাতে। এবং কি বলছে যে মোটের উপর লাভ থাকছে কত 88 টাকা। তাহলে এর থেকে যদি এক্সটা বাদ দিয়ে দিই, এর থেকে ক্রয় মূল্য এক্সটাকে যদি মাইনাস করে দিই, তাহলে 88 টাকা লাভ থাকবে প্রশ্ন অনুযায়ী। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে 300 লসাগু 344x বিয়োগ 300, 300x সমান 88। তাহলে 344 থেকে 300 গেলে থাকছে কত 44x/300 সমান 88। 44 দুগুণে 88, তাহলে x দুগুণে কত 300 দুগুণে 600, x এর মানটা সেই 600ই বেরোবে। পরেরটা দেখব, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি 15% লাভে বিক্রি করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? তাহলে 400 টাকায় কিছু আপেল কেনে, 400 টাকার এই আপেল 2/5 অংশ, 2/5 অংশ আপেলের দামও এই 400 টাকার 2/5 অংশ। তাহলে 400 গুণ 2/5, এই অংশের দামটা কত, এই অংশটা 10% লাভে বিক্রি করে, 10% লাভ মানে কি 110/100। তাহলে এখান থেকে কত আসে 4 100-তে 400, 5 দিয়ে 110কে কাটলে 5 দুগুণে 10, 1 11 10, 5 দুগুণে 10, 5 22 110, 4 দুগুণে 8, 8 22 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17। এবং এই 400 টাকার বাকি 3/5 অংশ, 2/5 অংশ চলে গেলে 3/5 অংশ থাকে, মানে 5 ভাগের 2 ভাগ চলে গেলে আর 3 ভাগ থাকে। এইটা আবার এইটা কি করে 15% লাভ মানে 115/100-তে বিক্রি করে। এখানেও 4 100-তে 400, 5 23 115, তাহলে 3 4 12 গুণ 23, 12 গুণ 23 কত আসে 23 গুণ 12, 23 দুগুণে 46, 23 1 23, 6 4 3 7 2 276। তাহলে এইটা বিক্রি হবে 276-এ। তাহলে টোটাল কস্ট প্রাইস হচ্ছে তার 400 টাকা এবং তার সেলিং প্রাইসটা কত, এখানে 6 6 12 2 হাতে 1, 15 5 হাতে 1, 4 452 টাকা। তাহলে 400 টাকার জিনিসটা বিক্রি করছে ফাইনালি 452 টাকাতে।
52 টাকা লাভ থাকছে, কত 400 টাকাতে 52 টাকা লাভ, 100 টাকাতে কত লাভ 4 100 400, 4 13তে 52, তোমরা 13% লাভ। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 20 টাকা লাভ করে। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য যদি আমি x টাকা ধরি, তাহলে x এর প্রথম 3/5 অংশ 15% লাভে মানে কি 23/20, মানে 115/100 কেটে গিয়ে সেই 23/20 আসবে। তাহলে 23/20, তাহলে এখান থেকে 3 23 69, x/5 20তে 100। পরের x এর বাকি মানে 3/5 চলে গেল, থাকলো 2/5। এই 2/5 অংশ আবার 10% ক্ষতিতে, মানে 9/10, 90/100 মানে 9/10 কেটে গিয়ে, তাহলে এখান থেকে 9 দুগুণে 18x/50, তাহলে বিক্রি করছে কত টাকাতে 69x/100, 100 যোগ 18x/50, তাহলে এইটা যদি দুটো অ্যাড করে দিই কত আসে 69x/100 প্লাস 18x/50, 100 এলসিএম 69x, 50 দুগুণে 100, 18 দুগুণে 36x, তাহলে 9 6 15 5 হাতে 1, 105x/100, এইটা হচ্ছে সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইস 100 টাকা যদি মাইনাস করা যায়, প্রফিট কত বলেছে 20 টাকা, তাহলে এর মান হচ্ছে 20। এবার 100 আর 1 এর এলসিএম 100, 105x বিয়োগ 100x সমান 20, 5x/100 সমান 20, 5 4 20, তাহলে x এর মানটা কত 4 গুণ 100 400 টাকা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে? তাহলে কি বলেছে 600 টাকায় কিছু পেয়ারা কিনে 600 টাকার 1/3 অংশ 12% লাভে, তাহলে এখানে 12% লাভে মানে কি বিক্রি হবে 112/100তে, 3 100 300, 3 গুণ 100 300, এই 300 দুগুণে 600 একবারে কাটছে, তাহলে 112 দুগুণে 224, এবং 600-র বাকি যে 2/3 অংশ সেইটা বিক্রি হচ্ছে 10% ক্ষতিতে, মানে 9/10, 10-এ বিক্রি হবে, 90/100 করলে 9/10 আসবে, তাহলে 3 10-এ 30, 30 দুগুণে 60 20, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 36-এর পর আরও একটা 0, 360, তাহলে 600 টাকা তার কস্ট প্রাইস কেনা দাম, আর বিক্রি হচ্ছে ফাইনালি কত 4, 6 2 8, 3 2 5, 584 টাকা, তাহলে লস হয়ে যাচ্ছে। লস কত 16 টাকা লস হচ্ছে এক্ষেত্রে তার, তাহলে 16 টাকা লস হচ্ছে 600 টাকাতে, 100 টাকাতে কত লস 6 100-তে 600, 2 দিয়ে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 3 দিয়ে 8কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 হলে 8, 2/3% ক্ষতি। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে? তাহলে 100 টাকা দিয়ে কিছু দ্রব্য কিনে তার 4/7 অংশ 21% ক্ষতি মানে কি 79/100তে বিক্রি করছে, তাহলে 100 100 কাটে, 4 9 36, 6 হাতে 3, 4 7 28, 3 31, 316/7 বিক্রি করছে প্রথম 4/7 অংশ, এবং মোটের ওপরে তার কত 6% ক্ষতি, তাহলে মোটের ওপর 6% ক্ষতি মানে কি 100 টাকায় কেনা দাম 6 টাকা ক্ষতি, বিক্রি করবে কত 94 টাকাতে, তাহলে সবে মাত্র এই টাকাটা তার বিক্রি হয়েছে, তাকে বিক্রি করতে হবে কততে ফাইনালি 94 টাকাতে, তার মানে আরও কত দরকার 94 থেকে যদি 316/7কে মাইনাস করে দিই কত পাচ্ছি 7 হচ্ছে এলসিএম, 4 7 28, 8 হাতে 2, 7 নং 63 আর 2 65 বিয়োগ 316, তাহলে এখান থেকে কত আসে 6
2 হলে 8, 1 4 হলে 5, 3 3 হলে 6, 342/7। তার মানে তার বাকি অংশ কত? 100-র 7 ভাগে 4 ভাগ চলে গেছে, বাকি আছে 3/7 অংশ। তার মানে 300/7, 300/7কে 300/7কে পৌঁছাতে হবে এই মানটাতে 342/7-এ। তাহলে নিচের 7গুলো যদি আমি বাদও দিয়ে দিই, তাহলে নিচের 7টা যদি আমি মাইনাসও করে দিই, কত হচ্ছে? তাহলে 300কে পৌঁছাতে হবে 42-এ, 300-তে 42 টাকা আরও আনতে হবে। তাহলে 42 টাকা লাভ করতে হবে 300 টাকাতে। তাহলে 100-তে কত? 3 100-তে 300, 3 14-তে 42। তার মানে 14%, অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে? তাহলে মোটের ওপর 6% ক্ষতি মানে কি? টোটাল তার 100 টাকায় কেনা, 6 টাকা ক্ষতি, সে বিক্রি করবে ফাইনালি 94 টাকাতে। কিন্তু তার কিছু দ্রব্য মানে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 100 টাকায় কিছু দ্রব্য কিনে তার 4/7 অংশ মানে কি? 100-র 4/7 অংশ। তাহলে 100-র 4/7 অংশ বিক্রি করে 21% ক্ষতিতে, মানে 79/100-এ। তাহলে 100 100 কাটে, 4 9 36-এর 6 হাতে 3, 4 7 28 3 31, 316/7 টাকাতে প্রথম অংশটা বিক্রি করে এবং ফাইনালি তাকে বিক্রি করতে হবে কততে? 94 টাকাতে। তাহলে 94-এর মধ্যে 316/7 টাকা হয়ে গেছে, আর কত টাকা হতে হবে? তাহলে 94 থেকে এটা যদি মাইনাস করে দিই, 94 বিয়োগ, বা এটাকে যদি ভাগ করে দিই পুরোটা, 4 7 28 3 হলে 29, এটা 4 7 28, এটা যদি ভাগ করে দিই 700, 316, 7 4 7 28, 5 7 35, 4 7 28, 3 হলে 31, 36, 5 7 35, তার মানে 45 পয়েন্ট সামথিং আসবে কিছু একটা। তার মানে 94 হতে হলে 45 আছে, আর কত লাগবে? তাহলে 5 9 হলে 14, হাতে 1, 4 1 5, 4 হলে 49 লাগবে। তার মানে বাকি যে অংশটা 100 গুণ 3/7, এটাকে হতে হবে 49। তার মানে 100/7 মানে কত? 300/7, এটা কত আসে? 300/7, 300/7 মানে কত? 7 4 7 28, 2 30, 20, প্রায় 3 7 21, আমি 21 ধরলাম এটা। তাহলে 43-কে হতে হবে কত? 49 হতে হবে। 43-কে 49 হতে হবে মানে কি? 6 বাড়বে। তাহলে 6 লাভ রাখতে হবে 43-এ। 43-এ 6 লাভ থাকে, 100-তে কত? তাহলে 6 7 42, এটা যদি 42 হতো 7 বারে কাটতো, প্রায় 7 14-তে 98, প্রায় 14%-এর কাছাকাছি অ্যান্সার আসবে। তার মানে 7 14-তে 98, 14-র কাছাকাছি আসবে, অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 14% লাভ হয়। তাহলে বইটার ক্রয় মূল্য কত? এটা খুব সহজে অ্যালিগেশনে করা যাবে যে বইটাকে, এদিকে বই লিখছে এবং এদিকে পেন লিখলাম, তাহলে বইটাকে 15% লাভে বিক্রি করছে, পেনটাকে বিক্রি করছে 5% ক্ষতিতে, মোটের ওপরে তার লাভ হচ্ছে 14%। তাহলে পেন যেহেতু ক্ষতি হয়েছে, এটাকে মাইনাস দিয়ে চিহ্নিত করছি। তার মানে এবার যদি মাইনাস করে দিই, তাহলে 14 মানে -5 থেকে 14-র মান কত? এটা প্লাস হয়ে যাবে, মানে 19 আসবে এই জায়গাটায়। তাহলে -5 থেকে 14 মানে কি? 14 থেকে -5 থেকে 14, মানে -5 হচ্ছে এরকম, যদি সংখ্যা রেখার সাহায্যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, 14 আছে এই জায়গাটাতে আর -5 আছে এই জায়গাটায়। তাহলে এর যে ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 14, এদিকে 14 ঘর আরও 5 ঘর, টোটাল 19 ঘর। তার মানে এইখানটাতে কিন্তু 19 লিখতে হবে, মানে 14 থেকে 5 বিয়োগ দিয়ে 11 লিখলে কিন্তু হবে না, 19 লিখতে হবে এই জায়গাটাতে। আর 15 থেকে 14 বাদ দিলে 1, এইখানে আসবে 1। তাহলে 19:1 মানে 20, টোটাল 20।
তাহলে টোটাল 20 মানটা কত, 20 মানটা দেওয়া আছে 200, টোটাল টাকাটা এখানে বেরোচ্ছে টোটাল 20, তাহলে 20 মানটাই হচ্ছে 200, 20 মান যদি 200 হয় তাহলে বইটার ক্রয় মূল্য কত, 20 মান 200, বইয়ের অনুপাতে কত এসছে 19, 20 মান 200, 19 মান কত, 20 মান 200, একের মান কত, একের মান হচ্ছে একের মান 10, তাহলে 19 মান কত, 19 10 190, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, মানে ক্ষতি মানে কিন্তু এইটা 5 এর সাথে 14 যোগ হয়ে এটা 19 আসবে, এই জায়গাটা একটুখানি খেয়াল করতে হবে কিন্তু অঙ্কটাতে। পরেরটা দেখে নেব। এক ব্যবসায়ী 400 কেজি চিনির কিছু চিনি 12% লাভে বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 3 পূর্ণ আর 7 পূর্ণ 3/4% লাভ করে, তাহলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন, এটাও সেই অ্যালিগেশনে করা যাবে খুব সহজে। তাহলে একদিকে হচ্ছে 5%, একদিকে 12% প্রফিট, এটা প্লাস 12 এবং আরেকদিকে 5% ক্ষতি -5, মাঝখানে কত লাভ, 7 পূর্ণ 3/4 লাভ, তাহলে 7 পূর্ণ 3/4 এটাকে আমি যদি একটু এরকম করি, 7 পূর্ণ 3/4 মানে কি 4 7 28, 28 আর 3 31, 31/4 আসবে তাহলে এখানে, তাহলে 7 পূর্ণ 3/4 না লিখে আমি এখানে যদি 31/4 লিখি তাহলে এটা ফ্র্যাকশন হয়ে গেল, বাকি দুটো নর্মাল সংখ্যা, তাহলে এই 4টা এখান থেকে তুলতে হবে, কি করে তুলবো না, প্রত্যেকের সাথে 4 গুণ করে দেব, প্রত্যেকের সাথে যদি 4 গুণ করে দিই তাহলে কত আসছে, 4 12 48 আসছে, 4 5 20 -20, আর এদিকে 4 4 কাটে মাঝখানে 31 আসে। এইবার কি হবে, মাইনাস আছে যেহেতু তাই এটা 20 আর 31 যোগ হয়ে গিয়ে এটা কত আসবে, এটা যোগ হয়ে গিয়ে আসবে 51, আগেরটাতে দেখালাম কেন যোগ হবে, এবং এইটা 48 থেকে 31 বাদ গিয়ে কত আসবে, 1 আছে 7 হলে 8, 3 আছে 1 হলে 4 17, তাহলে 51:17, এবার একে যদি ছোট করি আরও, 17 1 17, 3 17 51, 3:1, তাহলে 3:1 মানে কি 3 যোগ 1 4, টোটাল 4 এর মান কত, টোটাল 4 এর মানই 400 কেজি আছে, তাহলে 4 এর মান যদি 400 হয়, 1 এর মান কত, 4 10 40, 1 এর মান 100, 1 এর মান 100। এবার কি বলেছে, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি হয়েছে, এই 5% ক্ষতি মানে কি, ফাইনালি 1 এসেছে এখানে, এবং 1 এর মান কত 100, তার মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে 100 কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি হয়েছে। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে কি, এক ব্যক্তি টাকায় 5টি হিসাবে মানে 1 টাকায় 5টা পেয়ারা, তাহলে প্রত্যেকটা পেয়ারার দাম কত, 1/5 টাকা, এইভাবেও এক্সট্রা পেয়ারা কিনছে, আবার 1 টাকায় 6টা এই দামেও সে এক্সট্রা পেয়ারা কিনছে, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে পেয়ারার টোটাল দাম কত, x/5 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে পেয়ারার টোটাল দাম হচ্ছে x/6 টাকা, তাহলে টোটাল তার কস্ট প্রাইস কত, টোটাল কেনা দাম হচ্ছে x/5 টাকা প্লাস x/6 টাকা, তাহলে এখান থেকে কত আসছে, 5 আর 6 লসাগু, আর 5 6 30, তাহলে 5 6 30, 6x প্লাস 5x মানে 11x/30 টাকা, এইটা তার টোটাল কস্ট প্রাইস। এবং কি বলছে, যে সে সবকটা পেয়ারা কিনে টাকায় 5টা হিসাবে সবকটা যদি বিক্রি করে, 1 টাকায় যদি 5টা বিক্রি করে, প্রত্যেকটার বিক্রয় মূল্য কত, 1/5 টাকা, মানে টাকাটা উপরে আর জিনিসটা নিচে, তাহলে 1/5 টাকা, এটা হচ্ছে প্রত্যেকটার বিক্রয় মূল্য। এবার সে পেয়ারা কিনেছে কটা, সে পেয়ারা কিনেছে প্রথমে এক্সট্রা, পরে আরও এক্সট্রা 2 তাহলে টোটাল 2 পেয়ারা প্রত্যেকটা যদি 1/5 টাকায় বিক্রি করে, টোটাল 2 পেয়ারা বিক্রি করে তার কত থাকবে, তাহলে 2x গুণ 1, 2x/5 টাকা, তাহলে টোটাল তার কস্ট প্রাইস 11x/30 টাকা, এবং টোটাল সেলিং প্রাইস কত, টোটাল সেলিং প্রাইস হচ্ছে, এটা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে টোটাল সেলিং প্রাইস 2x/5 টাকা, তাহলে লাভ থাকছে কত, লাভ থাকছে 2x থেকে যদি এই 11x/30টা মাইনাস করে যেখান থেকে লাভটা বেরোবে, 30 আর 5 লসাগু 30, 5 6 30, 6 দুগুণে 12x, 30 1 30, 11x, তাহলে x/30 টাকা লাভ, কত টাকাতে লাভ,
তার কস্ট প্রাইসের ওপরে, মানে কস্ট প্রাইস যেটা 11x/30, এতে তার x/30 লাভ। তার মানে x/30 টাকা লাভ হচ্ছে তার 11x/30 টাকাতে। তাহলে 100তে কত? x কেটে যায়, এই 30 কাটে, 30 কাটে, 100/11 মানে 9.1/11% লাভ। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। পরেরটা দেখা যাক। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রি করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কি বলছে যে 2 টাকায় 13টা এই দামে, তাহলে এক একটার দাম কত? 2 টাকায় যদি 13টা হয়, 2 টাকায় যদি 13টা হয়, তাহলে এক একটার দাম কত? এক একটার দাম 2/13 টাকা। এবং 4 টাকায় যদি 20টা হয়, এক একটার দাম কত? 4/20 টাকা। এবার বলছে সমান সংখ্যক লেবু কেনে, ধরলাম একটা লেবু কেনে সে, তাহলে একটার দাম কত? একটার দাম এইটাই থাকবে যা আছে তাই। এইবার কিনে সে যদি সব কটা, মানে দুটো লেবু যদি 6 টাকা কিনে টাকায় যদি 6টি হিসাবে বিক্রি করে, মানে বিক্রি করার সময় সে কি করছে? টাকায় 6টা, 1 টাকায় 6টা বিক্রি করছে। তাহলে 1 টাকায় যদি 6টা বিক্রি করে, প্রত্যেকটা লেবুর দাম কত? 1/6। কটা লেবু? না, এখানে একটা লেবু, এখানে একটা লেবু, দুটো লেবু। তাহলে দুটো লেবুর সেলিং প্রাইস কত হবে? 2 1 2, 3 2 6, 1/3 টাকা। তাহলে সর্বসাকুল্যে লাভটা কত? তাহলে কস্ট প্রাইস কত? 2/13 আর 4/20, এটা যোগ করে দাও। 2/13 যোগ 4/20, 4/20 এটা আবার কাটাকাটি যায়, মানে 2 2 4, মানে 4 দিয়ে কাটে পুরোপুরি। 4 1 4, 4 1 4, 4 5 20, 1/5। তাহলে এটা 1/5 আসবে। তাহলে 5 13 তে 65, 5 2 10, 13, তাহলে 23/65। তার মানে টোটাল কস্ট, টোটাল খরচ তার 23/65 টাকা, বিক্রি করছে কত টাকাতে? 1/3 টাকাতে। তাহলে কি পরিমাণ লাভ বা লস হচ্ছে দেখা যাক। এইটা হচ্ছে তার কস্ট প্রাইস সিপি, এবং এটা হচ্ছে তার সেলিং প্রাইস। 23/65 আর 1/3, এর নিচে 3 আছে, এর নিচে 65 আছে। আমি দুটোকেই যদি 3 আর 65 দিয়ে গুণ করে দিই, 3 আর 65 দিয়ে যদি দুটোকেই গুণ করে দিই, তাহলে 65 কাটে, 3 3 কাটে, প্রথমটা কত বেরোয়? 3 23 69, এবং পরের অনুপাতটা বেরোয়, পরের অনুপাতটা কত বেরোয়? 65 গুণ 1, 65 বেরোয়। এটা 65, এটা হচ্ছে 65। তাহলে 65 কে 65, তাহলে 69 টাকায় কেনা, বিক্রি 65 টাকা, 3 টাকা আর 4 টাকা লস। তাহলে 4 টাকা লস কত টাকাতে? 69 টাকাতে। 4 টাকা লস 69 টাকাতে, 100 টাকাতে কত লস? তাহলে 400/69, 400/69 টাকা লস। 69 দিয়ে ভাগ দিলে কত আসবে? তাহলে এটা 5 বার যাবে। 5 নং 45, 5 হাতে 4, 5 6 30 আর 4 34, 5 হলে 10, হাতে 1, 55। তাহলে 5 পূর্ণ 55/69, 55/69, মানে অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একই দামে দুটো দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো। মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? প্রথমটাতে 10% লাভ মানে কি? 10%টাকে যদি ফ্র্যাকশনে নিয়ে আসি, 10/100, আর একটু ছোট করলে আসবে 1/10। তার মানে 10 টাকায় যদি কেনা থাকে 1 টাকা লাভ, বিক্রি হবে 11 টাকাতে। পরেরটাতে কি বলেছে? 5% ক্ষতি, 5%, 5/100। তাহলে এটাকে ছোট করলে আসে 5 1 5, 5 20 100, 1/20। তাহলে 1/20, এটাকে মানে 20 টাকায় কেনা, 1 টাকা লস, এক্ষেত্রে ক্ষতি হয়েছে। তার মানে 19 টাকায় বিক্রি।
এবার কি বলছে না, এখানে একটা কথা বলেছে যে দুটো ক্ষেত্রেই বিক্রয় মূল্যটা সেম, কিন্তু এখানে বিক্রয় মূল্য আলাদা আসছে। তার মানে দুটোকে সেম করতে হবে। কি করে সেম করা যায়? 11কে 9 দিয়ে গুণ করে দিতে হবে এবং 11কে 19 দিয়ে গুণ করে দিতে হবে এবং 19কে 11 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটাকেও তাই করতে হবে, মানে প্রথম লাইনকে 19 দিয়ে গুণ আর এটাকেও 11 দিয়ে গুণ। তাহলে 19 গুণ 10 এখানে কত আসছে? এখানে এটা বেরোবে 190, আর 20 গুণ 11, 11 দুগুণে 22, 220। এইটা কত বেরোয়? এটা বেরোয় 11 গুণ 19-এ কত আসে? 19, 19, 9, 9 একে 10-এর শূন্য, হাতে 1, 209। এটা 209 আসবে এবং তার নিচেরটাও 209, কারণ দুটোই সেম আসবে। বিক্রয় মূল্য দুটো সেম বলেছে। তাহলে দুটো কস্ট প্রাইস কত? 0, 9 2 11, হাতে 1, 4, 410 টাকা কেনা, এটা কস্ট প্রাইস। আর সেলিং প্রাইসটা কত? 209 দুগুণে কত? 418। তার মানে লাভ থাকছে কত? লাভ থাকছে 8 টাকা। এই 8 টাকা লাভ থাকছে কত টাকাতে? না 410 টাকা খরচ করলে 8 টাকা লাভ। তাহলে 100 টাকাতে কত লাভ? 0 0 প্রথমেই কাটে, 8 10-এ 80, 80/41। তাহলে 41 দিয়ে 80-কে ভাগ করলে কত আসবে? প্রায় 2-এর কাছাকাছি আসবে একটা মান, কিন্তু অপশানে তো একটাও মিলছে না, তার মানে অপশান ভুল আছে এক্ষেত্রে। তাহলে প্রায় 2-এর কাছাকাছি উত্তরটা আসবে। এখানটাতে নতুন এই ছবিটা একটু পুরনো বইয়ের থেকে তোলা, খুব সম্ভবত নতুন বইতে এটাকে কারেকশন করা হয়েছে। মানে 2-এর কাছাকাছি কিন্তু অ্যান্সারটা আসবে, মানে এক্ষেত্রে লাভ হবে প্রায় 2%। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ এবং পরেরটিতে 30% ক্ষতি করে, তাহলে মোটের ওপর লাভ বা ক্ষতির হারটা কত? তাহলে 150 টাকা করে বিক্রি করে, প্রথমে যখন 150 টাকায় বিক্রি করছে এটাতে তার লাভ থাকছে কত? 20% লাভ। তাহলে 150টা হচ্ছে 120%-এর সমান। কস্ট প্রাইসের সাপেক্ষে এই সেলিং প্রাইস 150টা, যেহেতু 20% লাভ হয়েছে তাই 120%-এর সমান, এবং কস্ট প্রাইস নিজে 100%। তাহলে 0 0 কাটে, 3 দিয়ে 3 4-এ 12, 3 5-এ 15, 50, আর 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 25 দুগুণে 50। অনেকটা বড় হয়ে গেল, কাটাকাটিটা একটু ছোট করে করতে হবে। ছোট করে যদি করতে হয় তাহলে কি করতে হবে? 125/120 ইন্টু 100। তাহলে এটা একবারে 20 দিয়ে কাটে, বা 150 আর 120-কে 30 দিয়ে কাটে। 5 30-এ 150, 4 30-এ 120, 4 25-এ আবার 100। তাহলে 5 25-এ 125। তার মানে যেটা 150 টাকায় বিক্রি হচ্ছে তার কস্ট প্রাইসটা কত? কেনা দাম হচ্ছে 125 টাকা। এবং আরেকটাতে বলছে 30% ক্ষতি করে, তার মানে এটা 70%-এর সমান। কস্ট প্রাইস 100% নিজে। 0 0 কাটে, 15 গুণ 100, 1500/7। তাহলে 1500/7 হচ্ছে এটার কস্ট প্রাইস। এবার কি বলছে? তাহলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে দুটো জিনিস বিক্রি করছে 150 300 টাকাতে, সেলিং প্রাইস মোট 300 টাকা, এবং কস্ট প্রাইসটা আবার এখানে যোগ করতে হবে। 125 যোগ 1500/7, 7 লসাগু, 7 25-এ 5 7 35-এর 5, হাতে 3, 7 12-তে 84 আর 3-এ, তাহলে 87 প্লাস 1500। তাহলে এটা কত আসে? 5 7 8 5 13, 3 হাতে 1, 2375/7। তাহলে 300 টাকা বিক্রি আর কেনা দাম কত? 2375। তাহলে 7 দিয়ে যদি মোটামুটি ধরি তাহলে কত? এখানে যদি 2100 থাকতো তাহলে 3 7 21, মানে 300 দিয়ে কেটে যেত। তাহলে 2100 থেকে বেশি আছে, মানে 300 থেকে বেশি আসবে। তার মানে লস হচ্ছে এক্ষেত্রে নিশ্চিতভাবে, কারণ কেনা দামটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কেনা দাম যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাহলে প্রথম অপশান যদি এই লাভের যে অপশান দুটো দেওয়া আছে, নিশ্চিতভাবে দুটো হবে না, এইটার এটা হবে না। তাহলে হয়তো এ হবে, নয়তো বি ডি হবে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? একটু রেশিও নিয়ে, মানে অনুপাত বের করে নেব। কস্ট প্রাইসের নিচে 7 আছে, সেলিং প্রাইসে তো 7 নেই, তাহলে উভয়কে আমি কি করব? 7 দিয়ে গুণ করে দেবো এবং দুটোর অনুপাত বের করে নেব। এই 300-কেও আমি 7 দিয়ে গুণ করে দেবো, এই 7 7 কেটে যাবে, 3 7 2100 আসবে এখানে।
আর এখানে কত, এখানে সেই 2375, তাহলে 2100 টাকা সেলিং প্রাইস, কস্ট প্রাইস 2375। এখানে লস কত হচ্ছে, লস হচ্ছে মাইনাস করলে কত আসে, মাইনাস করলে আসে 5 7 2 275 আসে মাইনাস করলে, তাহলে 275 টাকা লস হয়। কস্ট প্রাইস কত, 2375, 275 টাকা লস। 100তে কত, 25 দিয়ে কাটাকাটি করলে 25 8 25-এ 200, 8 আর 3 11, 25-এ 275, 25 দিয়ে পুরোটাকে কাটলে 8 25-এ 9 25-এ 225, 225 আর এখানে 12, 125, 9 25 5 25 125, 95, 5 দিয়ে আবার কাটলে 5 19-এ 95, 5 20-তে 100, তাহলে 20 গুণ 11 220, 220-কে 19 দিয়ে ভাগ করলে কত আসে, 19 1-কে 19, 3 হলে 22 30, 19 1-কে 19, 11 হলে 30, তাহলে 11 পূর্ণ 11/19 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 পূর্ণ 11/19% হচ্ছে ক্ষতি এক্ষেত্রে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 11 পূর্ণ 11/19% ক্ষতি। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়। তাহলে বই দুটি বা মানে টেপ রেকর্ডার দুটি বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয় শতকরা। তাহলে প্রথমটাতে 10% লাভ মানে কি, 100 টাকায় যদি কেনা থাকে 10 টাকা লাভ, বিক্রি করছে কত, 110 টাকাতে। পরেরটা 10% ক্ষতি, পরেরটাও যদি 100 টাকায় কেনা থাকে 10 টাকা ক্ষতি, 90 টাকায় বিক্রি। কিন্তু এখানে একটা কথা বলেছে যে দুটোরই সেলিং প্রাইস সেম, কিন্তু সেলিং প্রাইস তো এখানে আলাদা আসছে। এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। সেলিং প্রাইস একটা আসছে 110 আর একটা আসছে 90, তার মানে 90টা আর 110-কে সেম করে দিতে হবে, একই করে দিতে হবে। কি করে এক করা যায় না, এই পুরো লাইনকে 9 দিয়ে গুণ করতে হবে এবং এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে পুরো লাইনটাকে যদি গুণ করি, কস্ট প্রাইস 9 গুণ 100 900 টাকা আসবে, এটা 9 10 90, এবং এটা কত 9 11 93, 990 টাকা আসবে। এবং এর নিচেরটাকে যদি 11 দিয়ে গুণ করি, 11 গুণ 100 1100, 11 গুণ 10 110, 11 গুণ 9 9 11-তে 9 11 তো 99, এটা সেমই আসবে, 990 আসবে। তার মানে সেলিং প্রাইসটা সেম চলে আসলো এক্ষেত্রে, দুটোই 990 টাকা। এবার কি বলেছে তাহলে কত পার্সেন্ট লস বা লাভ, তাহলে এই যে কস্ট প্রাইস টোটাল কত আসছে 900 আর 1100-তে 2000 টাকা, তাহলে 2000 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইসটা কত, 9 আর 9 18, হাতে 1, 9 9 18 19, 1980, 1980 টাকা। তাহলে কত টাকা লস হচ্ছে, 20 টাকা লস। এই 20 টাকা লস হচ্ছে 2000 টাকাতে, 2000 টাকাতে 20 টাকা লস, 100 টাকাতে কত লস, 0 0 কাটে, এই 0 0 কাটে, এই 0 0 কাটে, 2 দিয়ে 2-কে কাটলে 1, অর্থাৎ 1% লস। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভ ও দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রি করে দেখলেন যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্যই সমান হয়েছে, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত। তাহলে দুটোরই বিক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে প্রথমটার ক্রয় মূল্য আমি x টাকা ধরছি, এবং তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত, দ্বিতীয়টার ক্রয় মূল্য 500 থেকে x মাইনাস করতে হবে, x মাইনাস 500 টাকা। প্রথমটাতে 20% লাভ, তাহলে x গুণ 120/100, আর দ্বিতীয়টাতে কি 20% ক্ষতি, তার মানে 500 মাইনাস x গুণ 80/100। এই দুটো বিক্রয় মূল্যই বলেছে সেম, মানে মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। নিচের 100 100 কেটে যায়, এই 0 কাটে, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 2 8, 4 3 12, তাহলে 3x সমান 500 গুণ 2 1000 বিয়োগ 2x, 2xটা এই পাশে আসলে 5x, 5x ইকুয়াল টু 1000, x ইকুয়াল টু কত 1000/5, 5 200-তে 1000,
তাহলে এক্স এর মান কত 200, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 200 আর পরের সংখ্যাটা 300। তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে কি বলছে না, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস বা ধার্য মূল্য, সেলিং প্রাইস এবং প্রফিট। তাহলে 25% লাভ হয়েছে ফাইনালি, তার মানে 100 টাকা কেনা হতে হবে, 25 টাকা লাভ থাকতে হবে এবং বিক্রি হবে 125 টাকাতে। এই যে 125 টাকা, এটা আবার এসছে না, এসছে কত? 20% ডিসকাউন্ট দিয়ে। তাহলে 20% ডিসকাউন্ট দিয়ে 125 এসছে। মার্কেট প্রাইস নিজে 100%, মার্কেট প্রাইস নিজে 100%, তার সাপেক্ষে 125টা 80%-এর সমান। তার মানে 125টা হচ্ছে 80%-এর সমান আর 100% নিজে হচ্ছে মার্কেট প্রাইস। এবার 20 দিয়ে 5 20-তে 100, 4 20-তে 80, 5 25-এ 5 গুণ 125 আর 625, 625/4। তাহলে মার্কেট প্রাইসটা কত? মার্কেট প্রাইস হচ্ছে 625/4 টাকা। এবার প্রশ্নে কি বলেছে, যদি ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস এর আসল মানটা যদি 750 হয়, তাহলে এই কস্ট প্রাইসটা কত? এই জায়গাটায় কত? তার মানে 750টা চলে যাবে উপরে, নিচে আসবে 625/4 গুণ কত? গুণ 100। 750 যা আছে তাই থাকবে, 4 চলে যাবে উপরে, উল্টে যাবে, 625 নিচে, গুণ 100। 25 দিয়ে কাটাকাটি করলে 25 25-এ 625, 4 25-এ 100, 3 25-এ 75, 30, 4 4-এ 16, 3 16-তে 48, 480। তার মানে 480 টাকা হচ্ছে, এই 480 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।